আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি একটি পুষ্টিগুণ সম্পন্ন রেসিপি, কাঁচকলা ভর্তা। এই ভর্তাটি সকলের জন্য খুবই বেশি উপকারী, বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য, রক্ত স্বল্পতা যাদের আছে, রক্ত স্বল্পতা দূরীকরণে কাঁচকলার জুড়ি নেই। তো আজকে আমি কাঁচকলা ভর্তা করব। এটার খোসাসহ ভর্তা করলে এর পুষ্টিগুণ অনেক বেশি থাকে, কারণ খোসার মধ্যেই পুষ্টিগুণটা বেশি থাকে বিদ্যমান। তো আপনারা চাইলে খোসা ছাড়াও ভর্তা করতে পারেন। আমি 3টি কাঁচকলা নিলাম। সেদ্ধ করার সুবিধার্থে আমি কাঁচকলাগুলো মাঝখান বরাবর 2 টুকরা করে কেটে নিলাম। কাটার পরে পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষে আমি একটি হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি এবং এই পানিতেই আমি কলাগুলো ছেড়ে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এই কলাগুলো ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনাটা দিয়ে দিলাম। কলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পানি একেবারেই ফেলিনি, পানিটা সম্পূর্ণভাবে টেনে তারপরে কলাগুলো তুলে ফেলেছি। এখন আমি একটা ব্লেন্ডারে সবগুলো কলা দেব। আমি কলার খোসা সহই কিন্তু ব্লেন্ড করছি, কারণ কলার খোসাতেই কিন্তু প্রকৃত যেই ভিটামিনটা সেটা থাকে। আমি এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু এটা শিলপাটাতেও বেটে নিতে পারেন। ব্লেন্ড করা শেষ হয়ে গেল। চুলায় একটু প্যান বসালাম। এতে আমি কিছুটা সরিষার তেল ব্যবহার করব। আপনারা সয়াবিন তেল ইউজ করতে পারেন, তবে ভর্তার ক্ষেত্রে সরিষার তেলটা দিলেই বেশি ভালো লাগে, একটা ঝাঁঝ থাকে। আমি 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। তেলটা গরম হলে আমি এটাতে পেঁয়াজ দিয়ে দেব। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে কাঁচামরিচ কুচি আমি 6-7টা মতো নিয়েছি। আপনারা চাইলে শুকনো মরিচ নিতে পারেন, শুকনো মরিচের স্মেলটাও একটু ডিফারেন্ট, ভালো লাগে খেতে ভর্তার সাথে। কিন্তু আমি ওইটা হিট করে কাঁচামরিচটাই ইউজ করছি। শুকনো মরিচ যদি ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে শুকনো মরিচটাকে আগে থেকে তেলে অথবা ভেজে নিয়ে এরপরে শেষ পর্যায়ে ওটাকে অ্যাড করতে পারেন, অথবা এই পর্যায়ে ছোট ছোট কুচি কুচি করে আগে থেকে কেটে এখানেই ভেজে নিতে পারবেন। যেটা আপনাদের জন্য সুবিধা হয় সেভাবেই করে নিতে পারেন। আর মরিচটা ডিপেন্ড করে আপনি কতটা ঝাল খাবেন সেটার উপরে, সেই অনুযায়ী আপনারা এটা ব্যবহার করবেন। আমি পেঁয়াজটা খুব ব্রাউন করব না, নরম হয়ে এলে এই পর্যায়ে আমি ভর্তা কলার যে ভর্তাটা সেটা দিয়ে দেব। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করতে হবে প্রতিনিয়ত, যাতে তলানি লেগে না যায়। চুলার আঁচটা একটু লো দিয়ে তারপরে কন্টিনিউ এটাকে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত এর পানিটা একেবারে শুকিয়ে না আসে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল করব।
দেখুন ভর্তার পানিটা একেবারে শুকিয়ে গেছে, প্রায় হয়ে গেছে। এখন আমি এটাতে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। খুব সুন্দর, আমার কিন্তু একেবারে লেগে যায়নি। কিছুক্ষণ পর পর আমি কিন্তু এটা নেড়ে দিয়েছিলাম, এবং যদি তলানিটা লাগে তাহলে এভাবে করে তুলে নিলেই হবে। হয়ে গেছে, লবণ চেক করে তুলে ফেললেই হয়ে যাবে। তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের কাঁচা কলা ভর্তা। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টি। আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি খুবই ভালো লাগবে, খুবই মজাদার লাগবে। আজ এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। আমাদের সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।